দর্শক স্বাগত প্রবাসের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলি। চলে যাব পুরো খবরে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে হঠাৎ আছড়ে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিস্ফোরণ থেকে ধরে যায় আগুন। মুহূর্তেই কোলাহলমুখর স্কুল পরিণত হয় কান্না আর আহাজার স্থল। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ পর্যন্ত পাইলট তৌকির সহ প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। এর মধ্যে শিক্ষার্থীও রয়েছেন। এ ঘটনায় আজ ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বিধ্বস্ত হয়েছে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান F-7 BGI। সোমবার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালীন সময়ে ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা। বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ছড়িয়ে পড়ে কলেজ প্রাঙ্গণে। মুহূর্তের মধ্যেই বদলে যায় সুন্দর ক্যাম্পাসের পরিবেশ। আতঙ্কে ছুটোছুটি করতে থাকে কোমলমতি শিক্ষার্থীরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার বেলা 1:06 বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরপরই উত্তরার দিয়াবাড়িতে বিধ্বস্ত হয়। এ ঘটনায় প্রশিক্ষণ বিমানের পাইলট নিহত হয়েছেন। সংস্থাটি আরও জানায়, দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিল। বিমান বিধ্বস্তের পরপরই পরিস্থিতির ভয়াবহতা বুঝে উদ্ধার তৎপরতায় অংশ নেয় সশস্ত্র বাহিনী। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 9 ইউনিট। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিতে একের পর এক অ্যাম্বুলেন্স আসতে থাকে মাইলস্টোন কলেজে। তাদের নেওয়া হয় জাতীয় বার্ন ইউনিট সহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে। গুরুতর আহতদের হাসপাতালে নিতে ব্যবহার করা হয় সামরিক বাহিনীর বিশেষ হেলিকপ্টার। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের জায়গায়। আমি যখন নামি তখন দেখলাম যে আর কি অনেক ধোঁয়া বেরিয়েছে বিমান ক্র্যাশ করার ফলে। তারপর থেকে আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তখন যে আইন শৃঙ্খলা বাহিনীরা আইসা সবকিছু নিয়ন্ত্রণে আনে। আহত না, আমি দেখেছি যে রাস্তার মধ্যে লাশ পড়ে আছে শিক্ষার্থী। আমি 2-3 জনে দেখছি, কিন্তু যা শুনতে পারতে 15-16 জনের মতো মারা গেছে। ঢোকার পর দেখি ওখানে অনেক ছেলে মেয়েদের অনেক ছিটকানো অবস্থায় তাদের হাত পা তারপর মাথা এইগুলো পড়ে রয়েছে। 3 জন ক্যাপ্টেন ছিলেন, তারা 3 জনেই মনে করেন যে সাথে সাথে দৌড়ায় যায়। তারা আগুনের চলাকালীন সময় তারা ওই আগুনের ভিতরে যায়, কয়েকজন ছেলে মেয়েকে উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শনে যান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। জানান তাদের উদ্ধার তৎপরতার তথ্য। আমাদের মোট 9টা ইউনিট এখানে কার্যক্রম করেছে। বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। উদ্ধার কার্যক্রম একটু আগে আপনারা দেখেছেন, ট্রেন নিয়ে যাওয়া হয়েছে এয়ারক্রাফটের পিছনের যে ফিউজিলাজ বলে ওই অংশটাকে টেনে বের করার জন্য। ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো ডেড বডি আছে কিনা সেটা আমরা জানতে পারবো। এখন পর্যন্ত আমাদের 6টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে এবং ঢাকার বিশেষ করে CMH, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্নভাবে। আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা 19 জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে। এগুলি হিসাবটা চলমান আছে, যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে। এমন হৃদয় বিদারক ঘটনায় স্তব্ধ গোটা দেশ। এই ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ঘোষণা করা হয়েছে একদিনের রাষ্ট্রীয় শোক। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। দর্শক, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দীর্ঘ হচ্ছে হতাহতের তালিকা। এখন পর্যন্ত 70 জনের বেশি চিকিৎসা নিচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে, যাদের মধ্যে গুরুতর আহতদের নেওয়া হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আর তাই স্বজনদের আহাজারি আর চোখের জলে এখন ভারী সেখানকার বাতাস। মিন্টু শেখের তোলা ছবিতে রিশাদ হাসানের রিপোর্ট। স্কুল শেষে বাড়ি ফেরার কথা ছিল ওদের। এ যাত্রায় বাড়ি ফেরেনি বার্ন ইনস্টিটিউটে আসা 70 জন আহতের, যাদের বেশিরভাগই শিশু। ছোট্ট দেহগুলো আগুনে ঝলসে গেছে। তাদের কেউ নিথর, আবার কেউ বা কাঁপছে অসহ্য পোড়া যন্ত্রণায়। স্কুলে ক্লাস চলাকালীন ওদের উপর আছড়ে পড়েছিল প্রশিক্ষণ বিমান।
অভিভাবকদের কেউ এসেছেন সন্তানের খোঁজে, কেউ বা আহত হয়েই। আহতদের তালিকায় আছেন শিক্ষকরাও। আমার ছোট বোনকে নিয়ে আসতে গেছে বাবা, কারণ 1টা বাজে ছুটি হয়ে যায়। তখন হঠাৎ করে 15 মিনিট পর কল দিয়ে বাবা নিজেই কথা বলতে পারতেছে না, বলতেছে আমি ওকে কই নিয়ে যাব। আমিও বুঝতেছি না কি হয়েছে। স্যারকে মেসেজ দেই, স্যার রিপ্লাই দিল, তখনও দুর্ঘটনা ঘটে নাই। আর একটু পরে শুনলাম আমার ছেলে হসপিটালে, আমার ছেলে ক্লাস 7-এ পড়ে। এই আহতের তালিকা 150 ছাড়িয়ে। হাসপাতালের বাইরে শিক্ষার্থীদের অপেক্ষা অনেকেই এসেছেন রক্ত দিতে। আমার মেয়ে বাবা, আমার এক ছেলে এক মেয়ে, আমার আরেকটা বোনের ছেলে, আমার বাচ্চাটা ক্লাস 2-তে পড়ে। অধ্যাপক ডক্টর সাইদুর রহমান জানান, আহতদের চিকিৎসার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। প্রায় 100 থেকে 150 জনের মতন আসলে অগ্নিদগ্ধ হয়েছেন। তারা প্রাথমিকভাবে বেশ কিছু হাসপাতাল ওই অঞ্চলের এবং সিএমএইচে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। এই 100 জনের মধ্যে এই মুহূর্তে 6টি হাসপাতালে প্রায় 70-এর চাইতে বেশি আহত শিক্ষার্থী প্রধানত ভর্তি আছে। এছাড়াও আহতদের উন্নত চিকিৎসার জন্য বিশেষ হেল্প ডেস্ক চালু করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। এত বড় ট্র্যাজিক ঘটনা, বিয়োগান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটে নাই। আজকে উত্তরায় মাইলস্টোন কিন্ডারগার্টেনে যেই বিয়োগান্ত ঘটনা ঘটেছে, এই শোক, এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না। ওয়ার্ডে আইসিইউতে রোগীদের যন্ত্রণা বাড়ছে, অন্যদিকে বাইরে দীর্ঘায়িত হচ্ছে স্বজনদের অপেক্ষা। এই শোক আর অপেক্ষার এক একটা মিনিট যেন দীর্ঘ বছর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। মাইলস্টোন স্কুলের এক শিক্ষার্থী বিমান ঘটনার সময় ছিলেন স্কুলেই। তার মুখে শুনব কি দেখেছিলেন, কি করেছেন ঘটনার পর। আমি এই মেডিকেলে উত্তর আধুনিক থেকে নিয়ে এসেছি 3 জনকে, আর উত্তর আধুনিকে নিয়ে গিয়েছিলাম আনুমানিক 4-5 জন। আমার সাথে যে 15 বছরের মেয়েটা ছিল, সে আমার হাত ধরেছিল কন্টিনিউয়াসলি, বলেছিল আপু তুমি আমাকে ছেড়ে কোথাও যাইও না, আমার বাবা মা ওর কেউ ছিল না। স্বাভাবিকভাবে এখন ও আমার নিজের বোনের মতো ছিল, ওকে ছাড়া আমি আসতে পারতাম না। ও আমাকে বলছিল যে আপু আমাকে ছেড়ে তুমি যাইও না, তো আমি ওর সাথেই ছিলাম। পরে ওকে এখানে আনলাম, ওর গার্ডিয়ানকে কল দিলাম, আসলাম। পরে ডক্টররা বলল যে ওর অবস্থা তেমন একটা ভালো না, শুনেছি ওর শ্বাসনালী পুড়ে গিয়েছে, এখনও আমি আইসিইউতে আছে ও। আমাদের ছুটি হয় 1টা বাজে, 1:07-এর দিকে আমি আমাদের বিল্ডিং থেকে বের হই। তখন হয়তো 9 বা 10-এর দিকে 2টা বিকট শব্দ শুনি। পরে আমি পিছে দিয়ে তাকিয়ে দেখি ভলক্যানোর মতো সবকিছু এক্সপ্লোড করছে। পরবর্তীতে আমি নর্মাল হিউম্যানিটির খাতিরে আমি গেলাম যে কি হচ্ছে না হচ্ছে। আমি অবশ্যই আমার ছোট ভাই বোনদেরকে ফেলে এভাবে চলে আসতে পারি না। পরে যাওয়ার পরে 2-3 জন বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বললো যে আপু বাঁচাও, কিছু করো। ওদের চেহারা দেখার মতো ছিল না, সব পুরো চেহারা সব কিছু ঝলসে গিয়েছিল, ওদের সব ড্রেসও ছিঁড়ে গিয়েছিল, খুবই বাজে অবস্থা ছিল। পরে ওদেরকে নিয়ে আমি উত্তর আধুনিকে গেলাম। উত্তর আধুনিকে যাওয়ার পর ওখান থেকে আমাদেরকে বললো যে ওখানে তেমন ভালো সিচুয়েশন নেই। পরে আমিও ওখানে আমার কলেজ ব্যাগ সব কিছু রেখে ওদেরকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে এখানে চলে আসলাম। এদিকে আকস্মিক বিমান দুর্ঘটনায় বদলে যায় রাজধানীর উত্তরার মানুষের দিনের চিত্র। সন্তানদের খোঁজে স্কুলে ছিল অভিভাবকদের উদ্বেগ, উৎকণ্ঠা। ওরা যখন ক্লাস করতেছে তখন আকাশে একটা প্লেন ক্র্যাশের শব্দ শুনছিল। তখন ওরা জানলা দিয়ে বাইরে তাকাই দেখে যে একটা প্লেন আকাশ থেকে পড়ে আমাদের প্রাইমারি একটা সেকশন আছে, ওইখানে প্রাইমারি ভবনের ওইখানে পড়ছে। নেগেটিভ ব্লাডগুলো ডোনারদের কালেক্ট করতেছি এবং ওদের যেন আগামীকাল বা পরশুদিন যদি ডোনারের প্রয়োজন হয়, আমার এই নাম্বারগুলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ব্লাড ডোনার গ্রুপে। ওরা আমার সাথে যোগাযোগ করলে আমি ডোনারদের নাম্বার দিয়ে দিব আর কি। প্লেনটা যে ছিল, ওই প্লেনটার সাথে ছিল 3 থেকে 4টা ডেড বডি, সব বাচ্চা ডেড বডি, সেগুলা পুরিয়া শক্ত হয়ে গেছিল, কালো হয়ে গেছিল। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আপনাদের সঙ্গে আছে, জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে আছে। আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আগামীকাল শোক দিবস, আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব, তাদের আত্মার শান্তি কামনা করব। আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য, তাদের রোগের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ আপনাদেরকে শান্তি দিন। আমাদের
আমাদের জাতির সবাইকে, যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত, সবাইকে আল্লাহ শান্তি দেন। তাদের জন্য দেশবাসী সবাই আমরা দোয়া করছি, আল্লাহ শিশুদের জান্নাতবাসী করে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ আগুনে দগ্ধ শিক্ষার্থী যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছে তাদের আশু সুস্থতা কামনা করেছেন বেগম খালেদা জিয়া। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সার্বিক খোঁজ খবর রাখছেন তিনি। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য রক্ত সংগ্রহ ও সহযোগিতার জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। বিকেলে ২৪-এর গণঅভ্যুত্থান ও গত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পেশাজীবীদের অবদান নিয়ে আয়োজিত আলোচনা সভায় এই নির্দেশ দেন তিনি। এ সময় উত্তরায় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করেন তারেক রহমান। বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রচুর ব্লাডের প্রয়োজন হচ্ছে সম্ভবত হসপিটালগুলোতে, যেহেতু ব্লাডের শর্টেজ আছে। এরই মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য ছাত্রদলের পক্ষ থেকে যে সকল হসপিটালে রোগীদেরকে নেওয়া হয়েছে সেখানে টিম করে দেওয়া হয়েছে যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে। দুর্ঘটনার কারণে যারা নিহত হয়েছেন, একই সাথে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা বিভিন্নভাবে ইনজিওর্ড হয়েছেন সেই মানুষগুলো সুস্থতা কামনা করে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় জামাতের আমির চিকিৎসকদের উদ্দেশ্যে সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে তাদের চিকিৎসা করার আহ্বান জানান। আমরা প্রথমত আল্লাহর দরবারে দোয়া করছি যে আমাদের একটা ছেলে মেয়েও যেন এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় না নেয়, আল্লাহ যেন সবাইকে হায়াত ফিরিয়ে দেন। আর পরিবারগুলো এখনো জানে না তাদের কলিজার টুকরা কে কোথায় কিভাবে আছে, তাদের উদ্বেগটা যেন আল্লাহ দূর করে দেন। চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন আমরা বলে এসেছি, বার্নিটিতে ইনশাল্লাহ আমরা যাব, তারা যেন তাদের সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করেন। আমরা এই ঘটনায় শোক জানিয়েছি। আমরা পরমাত্মার কাছে দোয়া করছি যে তাদের যারা নিহত হয়েছেন তাদের আমরা রুহের যেন ফেরত করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থ হয়ে ওঠে, আল্লাহ তার কাছে এই দোয়া করছি। আমি দলের পক্ষ থেকে, আমার চেয়ারপারসন দেশের কাদের পক্ষ থেকে এবং আমার অ্যাক্টিং চেয়ারম্যান তার পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি। এদিকে রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর আগে খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কোয়াড মোড় থেকে পদযাত্রা শুরু করেন দলের শীর্ষ নেতারা। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পাহাড়ি বাঙালি মিলে নতুন বাংলাদেশ গড়তে চায় এনসিপি। আর চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আগুন সন্ত্রাসীদের ঠেকাতে সব ধরনের প্রস্তুতি আছে তাদের। যারা অন্য রাজনৈতিক দল আছে আমরা সবার প্রতি আহ্বান জানাবো যে দেশ গঠনের এই পাহাড়কে নতুন করে গঠন করতে পাহাড়ের মানুষের অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় অধিকারের পক্ষে, রাজনৈতিক অধিকারের পক্ষে আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ হই, সবাই সেই জায়গাটা নিশ্চিত করে। ওই নতুন কালচারের জন্যই আমাদের এই ফাইটের জন্য আমাদের যদি প্রয়োজন হয় যে আবার আমাদেরকে কেউ রক্তাক্ত করুক, এটা নিয়ে আমাদের সমস্যা নেই, কিন্তু ওই নতুন কালচার স্ট্যাবলিশ করার প্রশ্নে আমরা বিন্দুমাত্র আপোষ করব না।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠ থেকে রাতে সরানো হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পর বিধ্বস্ত হয়। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল নামের একটি ভবনের ক্যান্টিনের ছাদে গিয়ে ধাক্কা খায়। পরে বিমানটি স্কুলের নিচতলায় বিধ্বস্ত হয়। আহত নিহতদের উদ্ধারের পর শুরু হয় বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার কাজ। বিমান দুর্ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চলছে শোকের মাতম। সোমবার বিকেল 5:30 পর্যন্ত তার বাবা মা জানতেন না তাদের একমাত্র ছেলে মারা গেছেন। ছেলেকে জীবিত দেখার আশায় বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে ঢাকায় রওনা দিয়েছিলেন তারা। মতিউর মর্তুজার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সন্তান তৌকির ইসলাম সাগর ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বৈমানিক হওয়ার। 2016 সালে বিমান বাহিনীতে যোগদানের মাধ্যমে স্বপ্নের সিঁড়িতে পা দিয়েছিলেন তিনি। সোমবার প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন সাগর। এই খবরে উচ্ছ্বসিত ছিলেন স্বজন ও স্থানীয়রা, কিন্তু দুপুরে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ওই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আহত উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার CMH হাসপাতালে মারা যান তিনি। সাগরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। স্বপ্ন নিমিষেই রূপ নেয় দুঃস্বপ্নে, নেমে আসে কালো মেঘের ছায়া। স্তম্ভিত হয়ে পড়েন স্বজন ও এলাকাবাসী। বিমান বাহিনীর বিশেষ বিমানে করে সাগরের বাবা তহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও বোন সৃষ্টিকে নেওয়া হয় ঢাকায়। আপাদুল্লাহ ভাইকে নিয়ে যাওয়া হয়েছে, তখন পর্যন্ত বলা হয়েছিল লাইফ সাপোর্টে দিয়ে রাখা হয়েছে, কিন্তু আসলে পরবর্তীতে নিউজে দেখলাম যে না, ব্যাগনার পৃথিবীতে নাই। স্বপ্ন পূরণ হলো না সাগরের, শেষ দেখা হলো না স্ত্রীর সঙ্গে, ওঠা হলো না নতুন বাড়িতেও। 3 চাচা রাজশাহীতে, 2 চাচা হচ্ছে ঢাকায়। জামাইকে নিয়ে থাকে, আর ছেলে ঢাকায় থাকে, ছেলের বউ ঢাকায় থাকে। সাগরের চাচি আমি, আর বাপ চাচারা 7 ভাই। অনেক ভদ্র নম্র, এক ভাই এক বোন। সাগরের বেড়ে ওঠা রাজশাহী শহরে। 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত রাজশাহী কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেছেন। তারপর পাবনা ক্যাডেট কলেজে লেখাপড়া করেন তিনি। বিমান বাহিনীতে যোগ দেন 2016 সালে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছে 20 জন, আহত হয়েছে শতাধিক। এই দুর্ঘটনার খবর প্রকাশ করেছে বিশ্বের বহু নামকরা গণমাধ্যম। সংবাদটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে BBC, রয়টার্স, AP, CNN, আল জাজিরা, টাইমস অফ ইন্ডিয়া, ফ্রি মালয়েশিয়া টুডে, CNA এবং দ্য স্টারে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR সোমবার জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করে 1:18 বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক গণমাধ্যম এই মর্মান্তিক দুর্ঘটনার খবর গুরুত্ব সহকারে প্রচার করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা শহরের এই কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে অন্তত 19 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক চিকিৎসক জানান, আহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক রয়েছে এবং বর্তমানে 50 জনের বেশি দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মার্কিন বার্তা সংস্থা AP প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনায় কমপক্ষে 13 জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিক্ষার্থীরাও রয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বহরে থাকা চীনের তৈরি F-7 যুদ্ধ বিমানটি প্রশিক্ষণ মহড়া চলাকালীন বিধ্বস্ত হয়। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার এবং সংযুক্ত আরব আমিরাতের গলফ নিউজেও এই দুর্ঘটনার খবর প্রকাশিত হয়েছে। বিশ্বের অন্যান্য গণমাধ্যম নিউজ উইক, সানডে এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া ও NDTV-তেও বাংলাদেশের এই বিমান বিধ্বস্তের খবর গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে। চন্দ্রা, নিউজ 24।
বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, ভারত, পাকিস্তান ও জাপান। 21 জুলাই সোমবার বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান। এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং বলেন, প্রয়োজন হলে ভারত সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। এই বার্তাটি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো হয়। জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয় থেকে পাঠানো এক শোক বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয় বার্তায়। পাশাপাশি মঙ্গলবার ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জাতিসংঘ। ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশন এক্সে দেওয়া এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর দুঃখ প্রকাশ করে পাশে থাকার আশ্বাস দিয়েছে। এছাড়া ঢাকায় জাপান দূতাবাস এক বিবৃতিতে শোক প্রকাশ করে আহতদের সুস্থতা কামনা করেছে। বিমান দুর্ঘটনায় এই দুঃখজনক ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় সহানুভূতি ও সমর্থন বাংলাদেশের প্রতি একাত্মতার বার্তা বহন করছে। চন্দ্রা, নিউজ 24। বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য অনূর্ধ্ব 20 সাফের শিরোপা উৎসর্গ করলেন দলের অধিনায়ক আফিদা খন্দকার। নেপালের বিপক্ষে 4-0 গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ঘটনার পরই প্রতিজ্ঞা করেছিলেন ম্যাচ জিতবেন বড় ব্যবধানে। অনেক ভালো লাগতেছে যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আর আমি 3 ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর অনেক কষ্ট লাগতেছিল যে আমি খেলতে পারতেছিলাম না। তো এই ম্যাচে নামানোর জেদ ছিল যে আমি ভালো কিছু করব। তো আমি ভালো বেস্ট প্লেয়ার হয়েছি, অনেক ভালো লাগতেছে। আজকে মাঠে খেলতে আসার আগে আমরা একটা দুর্ঘটনার কথা শুনি। তো আমরা যখন মাঠে আসি তারপরে আমরা চিন্তা করি যে আজকে আমরা খেলবো তাদের জন্য, যারা নিহত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী, তারপরে মাইলস্টোন কলেজের শিশুরা যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে উৎসর্গ করবো আমরা আজকে রেজাল্টটা। তো এটা নিয়ে আমরা আজকে মাঠে আছি। ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে আল্লাহ চাইছে দেখে আমরা আজকে পারছি এটা পূরণ করতে। আর আমি এর আগে বলছিলাম যে হাই স্কোর নিয়ে আমরা চ্যাম্পিয়ন হবো, ইনশাআল্লাহ আমরা সেটাই। দর্শক, এই ছিল প্রবাসের সংবাদ। এরপর রাত 2টায় নিউজ 24 সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।